সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। ভোটাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে তরুণদের সব অধিকার নিশ্চিত হবে। তরুণের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশালের বিভিন্ন জেলার কর্মীদের বিশাল সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এই সকল কথা বলেন। যে তরুণদের প্লাবনে প্লাবিত, এটা দেখেই বুঝছেন যে তরুণরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে যে তরুণদের সমাবেশটা হচ্ছে, এখানে কত তরুণ এখানে অংশগ্রহণ করেছে। কারণ তরুণরা এখন রাজনৈতিক অধিকার তারা প্রতিষ্ঠা করতে চায়। আবুল কালাম আজাদ হাসিনা আমলে তরুণ সমাজ যেভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে যেভাবে বঞ্চিত হয়েছিল, আজকে তারা নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে। গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আজকে এখানে লক্ষ তরুণের সেই আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই বাস্তবায়ন হবে যখন আমরা সমবেতভাবে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সেটি সুনিশ্চিত করতে পারি। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি উপস্থিত তরুণদের ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আপনারাই হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আসুন আমরা দল মত নির্বিশেষে তৃণমূলের ক্ষমতায়নের প্রতি জনাব তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনার একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়। সেটি হল তরুণের জাগরণ ও ক্ষমতায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন। এই জন্যই বিএনপি বলে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ ও দ্রুত নির্বাচনের দাবি করেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.